হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন রান্না দেখাচ্ছি। এটা হচ্ছে পনির, মটর পনিরই, কিন্তু মটর পনিরটা খুব সহজভাবে, ইজি ওয়েতে। তার জন্য আমার কি কি লাগছে, একদম ঘরোয়া প্রসেসে আমি মটর পনির করছি। দুটো আলুকে, মাঝারি সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি কেনা পনির ইউজ করেছি 400 গ্রাম মতো, সেগুলোকে আমি এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এছাড়া আমার লাগছে দুটো লঙ্কা কুচিয়ে রেখেছি, দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, দুটো পেঁয়াজকে আমি কুচিয়েছি। আর এছাড়া আমি ইউজ করছি এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা লাগছে, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর ফোড়নের জন্যে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এইভাবে আমার রান্নাটা, আর নুন চিনি তো স্বাদ মতন লাগছেই। আর মেন যেটার জন্য আমি বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমার মটরশুঁটি। রান্নাটা শুরু করছি। প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। দুটো তেজপাতা দিলাম, আর 1 চামচ মতন গোটা জিরে ছিল, আর দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি ফোড়ন দিলাম। এবার এটার মধ্যে আমি ওই যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দেবেন। মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি খাচ্ছি। এবার এটাকে আমি এবার একটু ভাজে ফেলার পরে এটার মধ্যে একে একে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো সব দিতে থাকবো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পনির খেতে সবার ভালো লাগে, এবং নিরামিষ সবজির হচ্ছে পনির একটা খুব ভালো আইটেম। এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আমি যে পনিরটা ইউজ করেছি এটা ডবল ক্রিম পনির, সিঙ্গেল ক্রিম না, রেড কাউয়ের ডবল ক্রিম পনির। এটার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। এটার মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম।
এগুলোতে খুব একটা ঝাল হয় না, রংটাই হয়। আর আমি 2 চামচ দেবো আদা বাটা। এটা আমার হয়ে এসছে কিছুটা। এটার মধ্যে এবার আমি একে একে নুন, চিনি এগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো নুন দিলাম। টেস্ট করে দেখবো পরে, যদি লাগে আমি আরেকটু দেবো পরে। আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি একটু জল দেব। জল দিয়ে আমি এটাকে এবার একটু সেদ্ধ করতে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট মতো। একটু সেদ্ধ হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা খুলে দিলাম, দিয়ে এটার মধ্যে আমি পনিরগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভাজলাম না, এটা কাঁচা অবস্থাতেই দিলাম। ভাজলে একরকম টেস্ট হয়, আর এভাবে দিলে খারাপ হয়। আমি তো এভাবেই করি। ভাজলে আমি দেখেছি একটু শক্ত শক্ত হয়ে যায়, এটাতে মানে পনিরের যে টেস্টটা সেটা থাকে এবং খুব সফট থাকে জিনিসটা। ভাজলে একটুখানি হার্ড হয়ে যায়। এটাকে আবার জলের মধ্যে দিয়ে নরম টরম করে থাক করে করতে হয়। এভাবে করে দেখবেন, খারাপ হয় না। আমি আরো 5 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, মিডিয়াম ফ্লেম। তাহলে আমার রান্না হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনা খুলে ফেলছি, তুলে আপনাদের দেখাচ্ছি এটা কিরকম হয়েছে দেখতে। রেডি। একটু গরম মশলা দিয়ে আপনি পরোটা, রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথে এটা একেবারে জমে যাবে। দেখুন আমার পনির রেডি হয়ে গেছে। আমি সার্ভ করার জন্য একদম প্লেটে সাজিয়ে ফেলেছি। আপনারা এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার। আবার আপনাদের সামনে আরেকটা রান্না নিয়ে এসে পৌঁছাবো।